আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে সরলীকরণের আরো কিছু অঙ্ক আমরা দেখব। তোমরা সাথেই থাকো। আজকে আমরা শুরু করব 8 নম্বর অঙ্ক দিয়ে। এখানে দেওয়া আছে f ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বার জেড প্লাস এক্স বার, উপরে আছে হোল বার। তাহলে প্রথমে যে কাজটি করা লাগবে, এখানে আমরা ডি মর্গানের সূত্র প্রয়োগ করব। সবার মনে আছে নিশ্চয়ই ডি মর্গানের সূত্র কি থাকবে? ইকুয়াল। ইকুয়ালের এক পাশে থাকে যোগ আর এক পাশে থাকে গুণ। যোগের উপরে হোল বার, বারটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে, বারবার হয়ে যাবে না, বিভক্ত হয়ে যাবে। যোগের উপর হোল বার, গুণ দিয়ে বারবার। তার মানে কি এ প্লাস বি হোল বার সমান সমান এবার গুণন বি বার। তাহলে এই সূত্রটি আমরা এখানে যদি অ্যাপ্লাই করি, এখানে যে যোগ আছে, এখানে এই যোগের উপর আমাদের অ্যাপ্লাই করতে হবে। কারণ এখানে ওয়াই বার এবং জেড প্লাস এক্স বার মিলে একটা প্রোডাক্ট ধরতে হবে, আর এখানে এক্স কে একটা প্রোডাক্ট ধরতে হবে। মাঝে আছে যোগ। এই যোগের উপরে আমরা ডি মর্গানের এই সূত্রটি প্রয়োগ করব। তাহলে দেখো সবাই, এই যে যোগ আছে, এই যোগটাকে আমরা গুণ করে ফেলি। আর উপরে যে হোল বারটা আছে, এই হোল বারটা আমরা কি করব? অর্ধেক অর্ধেক করে ফেলবো, অর্ধেক করে ফেলবো, ভেঙে দিলাম। হ্যাঁ, ভেঙে দেওয়ার পর আমার এই পাশে থাকবে হচ্ছে এক্স, আর এই পাশে থাকবে হচ্ছে ওয়াই বার জেড প্লাস এক্স বার। দেখুন এখানে একটা ডি মর্গানের সূত্র প্রয়োগ করে ফেললাম। এখন আমাদেরকে কি করা লাগবে? এক্স বার থাকবে গুণন, এখানে আবার সূত্র পড়ে যায়, দেখো এখানে গুণ। তার মানে গুণের 2 নম্বর সূত্র, ডি মর্গানের দ্বিতীয় সূত্র, গুণের উপর হোল বার সমান সমান যোগ দিয়ে বারটা আধা আধা মানে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, বারবার হয়ে যাবে। তার মানে কি এ বি হোল বার সমান সমান এ বার প্লাস বি বার। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে এই গুণটা হয়ে যাবে যোগ, আর উপরে যে বারটা আছে, এই বারটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে, অর্ধেক অর্ধেক হয়ে গেল। অর্ধেক অর্ধেক হয়ে গেলে এবার এই ওয়াই বারটা হচ্ছে এ, আর এই পুরাটা হচ্ছে বি। তাহলে কি হবে? হলো ওয়াই বার সূত্রের একটা বার, আর এখানে জেড প্লাস এক্স এক্স বার হচ্ছে একটা অংশ। আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে একটা অংশ। আর মধ্যে গুণটা হয়ে গেছে যোগ, আর এই বারটা অর্ধেক অর্ধেক চলে গেছে। তাহলে এখানে যেহেতু এই এক্স বারটা দুইটার সাথে গুণ অবস্থায় আছে, এই জন্য আমাদেরকে এখানে একটা ব্র্যাকেট দেওয়া লাগবে এখানে। পরবর্তী লাইনে যদি যাই, তাহলে কি করা লাগবে? এখানে ওয়াই এর উপর বারবার তোমাদেরকে একটি সূত্র পড়িয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। এর উপর যদি দুইটা বার থাকে বা কোনো চলকের উপর দুটি বার থাকলে বারে বারে কাটাকাটি হয়ে চলকটি থাকে না। তাহলে আমরা কি লিখতে পারি শিক্ষার্থীবৃন্দ? ওয়াই লিখতে পারি, আর এখানে লিখতে পারি জেড প্লাস এক্স বার হোল বার, তাই নয় কি? আচ্ছা, তারপরে আমাদেরকে যে কাজটি করা লাগবে, আহ, এখানে আমাদেরকে আবার সূত্র প্রয়োগ করতে হবে। এক্স বার থাকবে, ওয়াই প্লাস, এখানে দেখো আবার সূত্র পড়ে যায়, যোগের উপর হোল বার, তার মানে কি গুণ দিয়ে বারবার। তার মানে জেড বার এক্স বার বার। ওকে, তাহলে কি পরের লাইনে চলে যাই আমরা। এক্স বার, এখানে ওয়াই প্লাস জেড বার, এক্স বারবারে কাটা গিয়ে থাকবে শুধু এক্স। পরবর্তী লাইনে কি করা লাগবে আমাদেরকে? আমরা এক্স বারের সাথে ওয়াই গুণ করব, আর এখানে আমরা জেড বার এক্স এর সাথে এক্স বার গুণ করব। পরবর্তী লাইনে আমরা চলে যাই, এখানে এক্স বার ওয়াই থাকবে, আর জেড বার এক্স এক্স বার, সরি লাইনটা দুবার হয়ে গেছে, আমরা
এই লাইনটি দুবার হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা ধরে নিও। তাহলে এক্স বার ওয়াই প্লাস জেড বার, এটা সমান সমান আমরা লিখতে পারি জিরো। জিরো কিভাবে, তোমাদের একটা সূত্র পড়েছিল মনে আছে, এর সাথে তার বার যদি গুণ অবস্থায় আসে তাহলে সেটা সমান সমান জিরো, এর সাথে এর বার যদি যোগ অবস্থায় আসে তাহলে সেটা সমান সমান ওয়ান। এখানে দেখো এক্স এর সাথে এক্স এর বার আসছে, এটা জিরো হয়ে গেছে, সাথে জেড বার গুণ সমান সমান এক্স বার ওয়াই প্লাস জিরো, কোনো কিছুকে জিরো দিয়ে গুণ করলে জিরো হবে, সমান সমান আমরা লিখতে পারি এক্স বার ওয়াই। এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমরা আরো কিছু অঙ্ক দেখব। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এটা পরবর্তীতে আরেকটা ম্যাথে চলে যাই আমরা। পরবর্তীতে আমরা চলে গেলাম একটা ম্যাথে, যেটা তোমাদের জন্য একটু কঠিন হবে এরকম একটা ম্যাথে। সবই সহজ, সূত্রগুলি শুধু একটু খেয়াল রাখলেই চলবে। আর ধারাবাহিকভাবে ভিডিওগুলো সবাই দেখবা, প্রথম থেকে শুরু করে। হ্যাঁ, প্রথম ক্লাসটা ছিল সূত্রের ক্লাস। ওকে, আমরা আরেকটি অঙ্কতে চলে যাই। 20 নম্বর। 20 নম্বর, এক্স ইকুয়াল এবার প্লাস বি, তার উপরে আছে হোল বার, আর এখানে বি প্লাস সি বার, বি প্লাস সি বার, পুরাটার উপরে বার। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কি করা লাগবে। প্রথমে ডি মর্গানের সূত্র প্রয়োগ করতে হবে। এখানে আমরা ডি মর্গানের সূত্র প্রয়োগ করে ফেলি। এটার উপরে আমরা এটাকে গুণ ধরে আমরা পরে এই দুইটা প্রোডাক্ট, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। তাহলে এ প্লাস বি হোল বার সমান সমান লিখতে পারি আমরা, আমাদের এ কত আছে, এ হচ্ছে এ বার প্লাস বি বার। তাহলে এটা হচ্ছে এ, সূত্রের একটা বার আছে দিলাম, তো এ বার গুণন বি প্লাস সি বার, এটা হচ্ছে আমাদের বি, বি বার। তাহলে এখানে কি দাঁড়ালো, বারে বারে কাটা গিয়ে থাকবে হচ্ছে এ প্লাস বি, আর এখানে ডি মর্গানের সূত্র প্রয়োগ করব, যোগের উপর বার আছে সেটা গুণ দিয়ে ডাবল বার হবে, তার মানে কি বি বার সি বার। এবার আমরা কি করব, এইটা দিয়ে একবার গুণ করব এ কে, আরেকবার করব বি কে, তাহলে কি দাঁড়ালো এ বার বি বার সি বার, আর এখানে দাঁড়ালো বি বি বার সি বারে বারবার। পরবর্তী লাইনে চলে যায়, এবার বি বার সি বার, এখানে বি আর বি বারে মিলে হয় জিরো, আর সি বারে বারে কাটাকাটি থাকবে সি, তাহলে এবার বি বার সি বার প্লাস এটা জিরো হয়ে যাবে। পরবর্তী লাইনে আমরা পাবো হচ্ছে এবার বি বার সি বার। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাস ইনশাল্লাহ শুরু করব মৌলিক গেট দিয়ে। লজিক গেট কাকে বলি, লজিক গেট দিয়ে শুরু করব। মৌলিক গেট এবং যৌগিক গেটগুলি আস্তে আস্তে সামনের দিকে আমরা আগাবো, এবং তারপরে বিভিন্ন গেটের বাস্তবায়ন দিয়ে আমরা শুরু করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পাশেই থাকো। পাশে থেকে ক্লাসগুলি নিয়মিতভাবে করলে আশা করি তোমাদের আইসিটিতে একটি ভালো ফলাফল হবে। আজকের মতো এখানে শেষ। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।